বিএনপি তারা চাইছে অতি দ্রুত নির্বাচন এবং ছাত্র প্লাস জনতা তারা চাচ্ছে যে আসলে নির্বাচনটা অতি দ্রুত দেওয়ার প্রয়োজন নেই এবং বাংলাদেশের যে সংস্কারগুলো রয়েছে সেগুলো হোক, এরপর একটা সুষ্ঠু নির্বাচনে আমরা যাই। আচ্ছা, আপনার কাছে আমার একটা ইজি কোশ্চেনটা হচ্ছে যে দেখেন, শেখ হাসিনা গত 16 বছরে বাংলাদেশের যত সিস্টেম ছিল সবগুলো সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছে, বলা চলে একেবারে নষ্ট করে ফেলেছে। ওয়ার্ড থেকে শুরু করে নিয়ে বিভাগ, রাজধানীর যতগুলো সেক্টর আছে সবগুলো সেক্টরে দলীয়করণ করেছে, অর্থাৎ সবগুলো সিস্টেমকে উনি নষ্ট করে দিয়েছে 16 বছরে। এবং এই ডক্টর ইউনূস এসে কি সেটা সংস্কার করতে পারবে মাত্র 1 বছর যেতে না যেতেই? সেটা তো অসম্ভব বিষয়। তাহলে কেন আপনারা বারবার এরকম এই কথা বলছেন যে সংস্কার করতে সময় লাগবে না? সংস্কার করতে অবশ্যই সময় লাগবে। শেখ হাসিনা গত 16 বছরে সব কিছু নষ্ট করে দিয়েছে, সেটা তিনি এসে কীভাবে 1 বছরে সেটা ঠিক করবেন? সেটা কমন সেন্সের প্রয়োজন আপনাদের সামনে শুধু রয়েছে ক্ষমতা, কিভাবে খালি মাঠে গোল দিয়ে এই ক্ষমতা অর্জন করা যায়। বিএনপির নেতাকর্মীদের কথাবার্তা শুনে এমনটা মনে হচ্ছে যে মনে হয় ছাত্র এবং জনতা ছিল, তাদের কোনো অবদানই ছিল না। টোটাল ক্রেডিটটা মনে হয় যে সব বিএনপি তারাই আন্দোলন করে তারপর শেখ হাসিনাকে গদি ছাড়তে বাধ্য করেছে। অথচ খালেদা জিয়ার বাড়ির সামনে যে শেখ হাসিনার যে ট্রাক থাকতো, বালু ট্রাক, সেটা পর্যন্ত এই বিএনপি তারা কিন্তু সরাতে পারে নাই। গত 16 বছরে তারা শেখ হাসিনাকে নাকি সরিয়ে ফেলেছে। আজকে একজন একটা স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাসে উনি খুব ভালো একটা কথা বলেছেন। তারা বলেছে যে এই বিএনপির আসলে এই আন্দোলনে তেমন একটা কোনো অবদান ছিল না, এরা এসেছে আন্দোলনে একেবারে শেষ সময়, তারা প্রথমেও ছিল না, মাঝখানেও ছিল না, তারা ছিল একেবারে সর্বশেষ সময়। প্রথমে তারা চিন্তা করেছে যে হেফাজত, তারা 2013 সালে এত বড় একটা আন্দোলন করছে, সেটাই কোনো কিছু করতে পারলো না। গত 16 বছরে বিভিন্ন রাজনৈতিক দল কত আন্দোলন করলো, তাই কিছু হলো না। আর ছাত্র জনতা একটা আন্দোলন করতেছে, এটা দিয়ে কী হবে সেটা চিন্তা করে তারা বসেছিল। এরপরে তারা কখন বের হলো? যখন দেখলো যে শেখ হাসিনা গদি ছাড়বে এমন একটা অবস্থা, তখন তারা বের হয়ে আসলো। এটা হচ্ছে বিএনপির আন্দোলনের যে অবদান সেটি। এখন তারা এমনভাবে নিজেদেরকে প্রকাশ করছে, এমনভাবে কথা বলছে, মনে হচ্ছে যে আন্দোলনের ছাত্র জনতার কোনো অবদান নেই, সব অবদান এখন তাদের। এখন তারা এই যে ছাত্র দলের ভিতরে কিছু কিছু লোক আছে, তারা কি করছে, সমন্বয়ক যারা আছে তাদেরকে হুমকি দিচ্ছে। সেদিনকে দেখলাম আব্দুল হান্নান মাসুদ তাকে নিয়ে ওপেনলি স্ট্যাটাস দিচ্ছে যে আব্দুল হান্নান মাসুদ, তোমার শরীরের ওজন কমাও, জনতা মাংস কেটে নেবে। জনতা সমন্বয়কদের মাংস কাটবে আপনাদের, কারণ আপনাদের যে অবস্থান আমরা দেখছি সেটা আসলে খুব একটা ভালো বিষয় নয়। বাংলাদেশের মানুষ তারা সবাই চাচ্ছে এমন একটা দল যাতে ক্ষমতায় আসে যারা তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। এখন সবার মুখে একটা কথা আপনারা শুনবেন যে আমরা আওয়ামী লীগকেও দেখেছি, বিএনপিকেও দেখেছি, আমরা অন্য কোনো দলকে আমরা ক্ষমতায় চাই। সুতরাং আপনাদেরকে চায় না মানুষ। আর আপনারা এমনভাবে কথা বলছেন, মনে হয় যে জনতা যা বলছে সেটার ভাষা আপনারা বুঝতে চান না। আপনারা মনে করতেছেন যে সব জনতা আপনাদের পক্ষে। একটু সরে জমিনে নামেন, গ্রামগঞ্জ শহরের মানুষের সাথে একটু গিয়ে কথা বলেন। এই যে মিডিয়ায় কথা বলা, তারপর সেটি ঘরের কোণে বসে কথা বলা, এগুলো আসলে কোনোভাবে জনতার জন্য যে রাজনীতি সেটি নয়, এটি হচ্ছে দলীয়করণের রাজনীতি। মানুষের সাথে, মানুষের কাছে গিয়ে দেখেন আপনাদেরকে চায় কি চায় না। আপনাদের যে দুর্নীতি আমরা দেখছি সেটা আসলে কোনোভাবেই বাংলাদেশের মানুষ কীভাবে মেনে নেবে আমার বুঝে আসে না। তো সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে যে এত দ্রুত নির্বাচন চাইলে নির্বাচন দেওয়া যাবে না, কারণ এখনও সংস্কার হয়নি, পুরো সিস্টেমে এখনও সংস্কার হয়নি। সংবিধানের কিছু এমন বিষয় রয়েছে যেগুলো এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি। তাহলে কিভাবে আপনারা নির্বাচন চান? যারা এখন অতি দ্রুত নির্বাচনের কথা বলবে, বুঝতে হবে যে এরা আসলে এদের সামনে ক্ষমতা ছাড়া আর কিছু না। এত মানুষ তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য নয়। তারা চায় বাংলাদেশের সংস্কার হবে, এরপরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে একটা দল ক্ষমতায় এসে তারপর রাজত্ব পরিচালনা করবে। সুতরাং এই যে খালি মাঠে গোল দেওয়ার যে বিষয়টা, সেটা ভাববেন না। বিএনপি চিন্তা করছে যে আমাদের যতটা সময় যাবে ততই আমাদের যে ইমেজ আছে সেটা তো খারাপ হচ্ছে, সুতরাং আরও বেশি দিন গেলে জনতা তো আমাদের বিরুদ্ধে চলে আসবে। সেই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে। অত দ্রুত নির্বাচন দেওয়ার ফলে তারা খালি মাঠে গোল দিয়ে
একটা অবস্থা তৈরি করতে চায়। তারা চায় যাতে ইসলামিক কোনো দল তারা যাতে ঐক্য তৈরি করতে না পারে, এই যে সুযোগটা, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারপরে তারা ক্ষমতায় যেতে চায়। কিন্তু ইনশাআল্লাহ ছাত্র জনতা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে, যতদিন সংস্কার প্রয়োজন ততদিন থাকবে। দেখি বিএনপি তারা কি করতে পারে। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.